এরা তো বয়স হয়ে গেছে, এরা আগের মতো অতটা শক্তি পাও না। কেমন আছেন আপনারা? আমার মা বোনেরা ভালো আছেন? ভালো আছেন তো সবাই? মুখ চিনিবা পাইছেন তো? চিনিবা পাইছেন? মুই আলমগীর। আমাকে আপনাদের ছেলেমেয়েরা, আপনাদের স্বামীরা, আপনাদের বয়স্ক মানুষেরা সবাই আলমগীর স্যার বলে, ঠিক না? কেন বলে আলমগীর স্যার জানেন? আমি এই কলেজে অনেকদিন শিক্ষকতা করি। আমার ছাত্র এখানে অনেকেই, আপনাদের অনেক শিক্ষক আছেন, আপনাদের অনেকে মুরব্বী স্থানীয় লোক আছেন যারা আমার ছাত্র ছিলেন। আমার অত্যন্ত প্রিয় ছাত্র ছিল সুবীর বাবু। প্লিজ একটু বসেন ভাই আপনি। ইজ ইট পসিবল যে তোমার একটু নামবে? নামে হচ্ছে একটু মাথাটা নিচু করে ভালো হচ্ছে। হ্যাঁ প্লিজ আপনারা একটু বসে যান। এই যে মা বোনেরা ভাইয়া বসে যান, তাহলেই হবে। তো আমাকে আপনাদের অনেকে আছে যারা সবাই জানে যে আমি হচ্ছে আপনার কলেজে মাস্টারি করছি অনেকদিন, এই কারণে সবাই আমাকে স্যার বলে। আর আমি আপনাদের এই এলাকায়, ঠাকুরগাঁও সদর এলাকায় 91 সাল থেকে নির্বাচন করতেছি, তাই না? কি বলেন, উত্তর দেন ভাইয়েরা। কি চিনেন তো মগনাকে? তো এই 91 সাল থেকে আপনাদের এখানে আমি নির্বাচন করতেছি। কখনো হেরেছি, কখনো জিতছি, কিন্তু আপনাদেরকে ছেড়ে আমি কোনোদিন যাইনি। আমি সব সময় এই ঠাকুরগাঁও সদর থানা থেকে নির্বাচন করছি, তাই না? গত 15 বছর আমরা কোনো নির্বাচন করতে পারিনি, কারণ যে সরকারটা ছিল সেই সরকারটা আমাদেরকে নির্বাচন করতে দেয় নাই। 14 সালে প্রথম নির্বাচনে আপনাদের মনে থাকার কথা যে আমরা নির্বাচনই করি নাই, কারণ আমি তুই বসো, যখন আমরা নির্বাচন বয়কট করছিলাম, কারণ আওয়ামী লীগ একতরফাভাবে সেই নির্বাচন নিয়ে যাচ্ছে। আমরা 2018 সালে নির্বাচন করেছি, কিন্তু সেই নির্বাচনে আগের রাত্রে ভোট নিয়ে চলে গেছে, মনে আছে আপনাদের? আগের রাতে ভোট নিয়েছে না? আর মনে আছে আমি আসছিলাম এখানে, আমাদের এক হিন্দু বাড়িতে আগুন লাগাই দিয়েছিল, মনে আছে আপনাদের? আমাদের হিন্দু ভাই বোনদের মনে আছে? এইখানে কাছাকাছি মোটা সাহার বাড়িতে আমরা সাথে ছুটে আসছিলাম। ওইটার উল্টা আমার উপর দোষটা পাইছে, বিএনপি নাকি ওইটাতে আগুন লাগাই দিচ্ছে। আমরা আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করি নাই, পারলে উপকার করছি, ক্ষতি কখনো করি নাই। আমার এই জগন্নাথপুর ইউনিয়নে আমার 2 জন ছেলে শহীদ হয়ে গেছে পুলিশের গুলিতে। ওই ছেলেটা মারা গেছে জয়নাল আর হারুন। আরেকটা ছেলের হাত কেটে ফেলছিল কবজি থেকে, স্বপন। সেই হাতটা আমরা একটা নকল হাত বসাই দিয়েছিলাম শেষ পর্যন্ত। সেই দিন হঠাৎ করে অসুস্থ হয়ে আমাদের ছেলে জাহাঙ্গীর চলে গেল আমাদেরকে ছেড়ে। আমি এই সব মানুষদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের সুধীর দাদা চলে গেছে বেশ কিছুদিন আগে, তাই না? এই যে জগন্নাথপুর ইউনিয়নটা আমাদের খুব কাছে, ঠাকুরগাঁও শহরের একদম কাছে, তাই না? এইখানে আমাকে আপনারা চিনেন, দীর্ঘকাল ধরে আমি আপনাদের সঙ্গে আছি। আজকে 15টা বছর আমরা কেউ ভোট দিতে পারিনি, পারছি? আমাদের এই যুবক ছেলেরা যারা এখন 18 বছর বয়স হয়েছে, তারা এইবার ভোট দিতে পারবে, তার আগে তারা ভোট দিতে পারে নাই। এই অবস্থায় তৈরি করে রাখছিল বিগত সরকার। বন্ধুগণ, সেই অবস্থা থেকে আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের প্রচেষ্টায়, বিশেষ করে আমাদের ছাত্র তাদের প্রচেষ্টায়
এবং জনগণের প্রচেষ্টায় আমরা 5ই আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালাই গেছে। মনে আছে তো আপনাদের নাকি? 1 বছর হয়েছে, মনে আছে তো? এই হাসিনা পালাই গেছে, পালাই গিয়ে সে একদম অসহায় অবস্থায় রেখে গেছে তার দলের লোকজনদেরকে আর আমাদের যারা তাকে সমর্থন করতো তাদেরকে। এতে করে বোঝা যায় যে আগের যে প্রধানমন্ত্রী হাসিনা ছিলেন তার কর্মী বা জনগণের উপরে তার কোনো দরদ নাই। দরদ থাকলে কাউকে ছেড়ে পালা যায় না, তাই না বন্ধুগণ? আমরা ওই রাজনীতি করি না। আমরা এই মাটিতেই জন্ম, এই মাটিতে আমরা থাকি, এই মাটিতে আমরা সুখ দুঃখ সব কিছুর সঙ্গে আমরা থাকি এবং মারা গেলে এখানেই মারা যাবো। আমরা গুলি খেয়ে মরলে এখানেই মরবো, কিন্তু এই দেশের মাটি ছেড়ে আমরা কখনো যাব না। বন্ধুগণ, অনেক ত্যাগ প্রতীক্ষার পরে আমিও বহু কষ্ট করছি। আপনারা জানেন যে আমি 11 বার জেলে গেছি, 11 বার মোকলে গেছে, পুলিশ নিয়ে আটক করে রাখিছে। 5 দিন আমাকে সেই সেলের মধ্যে আটক করে রাখছিল যেই সেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রাখা হয়। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরা সেখান থেকে মুক্তি পেয়েছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে 6 বছর বিনা দোষে কারাগারে আটক করে রাখছিল। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা। আপনাদের এই জগন্নাথ ইউনিয়নে বিএনপি করে বা সমর্থন করে এমন একটা লোক নাই যার বিরুদ্ধে মামলা নাই। প্রত্যেকের বিরুদ্ধে মামলা, ঠিক না? প্রত্যেকে ইয়ে আমাদের সেক্রেটারি বাদল কথা আপনারা সবাই চিনেন, তাই না? তো বাদল বহুবার গেছে ছেলেপেলেদেরকে মুক্ত করার জন্য, জামিন করার জন্য। এখন আপাতত সব কেসগুলো মুক্ত হয়েছে, তাই না? কেস শেষ হয়েছে, সব শেষ হয়েছে। এখন সামনে আমাদের ভোট আসছে ভাই, নির্বাচন। এই নির্বাচন আপনারা কি করবেন? ভোট দিবেন তো নাকি? এইবার ভোট দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, সবাই ভোট দিতে পারবেন ইনশাআল্লাহ। মার্কা কয়টার সামনে এবার? মার্কা একটা দেখতেছেন, ধানের শীষ নাকি? নৌকাটা এবার দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না নৌকাটাকে, তাই না? কিন্তু আরেকটা দেখা যায়, সেটা হচ্ছে আপনার দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা আপনারা চিনেন, দেখেনও নি অনেকে, তাই না? দাঁড়িপাল্লাও এখানে ইলেকশন করতেছে। তো সুতরাং আপনাদের এই নির্বাচনে আপনাদেরকে ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে বেছে নিতে হবে, তাই তো ভাই নাকি? তো আমরা যারা বিএনপি করি, দীর্ঘকাল ধরে করে আসতেছি, আপনারা আমাকে সবাই চেনেন, জানেন। আমি একবার এমপি হয়েছি, একবার মন্ত্রী হয়েছি, তাই না? ওই সময়ের মধ্যে আমি যতটুকু পারছি আপনাদের কাজ করার চেষ্টা করছি। আপনাদের ঠাকুরগাঁও পৌরসভার আমি মেয়রও ছিলাম, চেয়ারম্যান ছিলাম, কাজ করার চেষ্টা করছি। আর আমার আব্বাকে তো আপনারা সবাই চিনেন বোধ হয়, নাকি? চিনেন কিনা ভাই আব্বাকে, আমার বাবাকে? কি নাম বলেন তো? চরকা মিয়া, তাই না? আমরা কিন্তু আপনাদের সঙ্গে কাজ করতেছি, আপনাদের সঙ্গেই আছি এবং আপনাদের সঙ্গে কাজ করে যেন যেতে পারি দুনিয়া থেকে, সেই চিন্তা করি, আল্লাহর কাছে সেই দোয়া করি। আমি এবার বলেছি এটাই আমার শেষ নির্বাচন। আমার শরীর খুব ভালো না, আর নির্বাচন করার সময় শক্তি আমার থাকবে কিনা আমি জানি না। তা আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমার এই শেষ নির্বাচনে আপনারা আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আমাকে আপনার ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের কাজ করার সুযোগ করে দেবেন। কি দিবেন তো নাকি? কথা কয় দিন কেন ভাই? কথা কয়েন, জোরে জোরে কইবা হবে তো। কি ভোট দিবেন? কিসে ভোট দিবেন? কিসে ভোট দিবেন? অনেক ধন্যবাদ আপনাদেরকে। বন্ধুরা, এখন এই পলিটিক্স নিয়ে
রাজনীতি নিয়ে একটু টানা আসা চলেছে, তাই না? আপনি টেলিভিশনে, আচ্ছা আপনাদেরকে বসতে বলতেছে একটু। আপনার ভাইরা, এই যে ভাইয়া বসো বসো, পিছন দিকে দেখতে পায় না তো। তো টেলিভিশনে দেখতেছেন, কাগজে দেখতেছেন, আমাদের সাংবাদিক ভাইরা যে এখানে সব বসে আছে লাইন ধরে, এরা বসে আছে ওই একটা খবরের জন্য, যে বিএনপির মহাসচিব আসছে, কি বলেন শোনা যাবে, ঠিক না? ওই ইলেকশন সম্পর্কে, সনদ সম্পর্কে একটা দল বলতেছে যে গণভোট হতে হবে নির্বাচনের আগে, তাই না? কয়েকটা দল। আর আমরা বলছি যে নির্বাচনের গণভোট যদি হয় নির্বাচনের দিনেই হবে। এই সাধারণ মানুষ আপনারা এত কিছু কি বোঝেন? সত্যি কথা বলেন তো। এই গণভোট সনদ এইসবকে আমরা বুঝি না। এগুলো বোঝে শিক্ষিত সমস্ত উপরতলা থেকে, আমেরিকা থেকে কিছু লোক আসছে, আইসে এখানে এখন এগুলো আমাদের ঘাড়ের মধ্যে চাপাচ্ছে। আমরা মানিয়ে নিচ্ছি বিএনপি যে যতগুলো পরিবর্তন করতে চায়, সংস্কার করতে চায়, সেটা আমরা রাজি আছি। কিন্তু যেটা রাজি হব সেটাই শুধু আসবে, আর যেটা রাজি হব না সেটা পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে গিয়ে আপনারা তর্ক বিতর্ক হবে, ভোটাভুটি হবে, সেখানে পাস হবে। প্রিয় মা বোনেরা ও ভাইরা, এই ভোটটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট, জরুরি একটা ভোট। কেন? যে 15 বছরে আমরা ভোট দেওয়া পাই নাই, এইবার আমরা ভোট দিব, যে ভোটের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী সরকার, পার্লামেন্ট গঠন করব। বন্ধুরা, আমরা এই পার্লামেন্ট গঠন করে একটা দেশটাকে স্থিতিশীল অবস্থায় নিয়ে যাব। ধানের দাম এখন কত কইবা পারবেন? ধানের দাম কত? কৃষক কি দামটা পাচ্ছে? দাম নাই। আচ্ছা, আলুতে এবার খুব মার খেয়েছে কৃষকরা, ঠিক না? আলু কোলেস্ট্রল থেকে আনতেছেন না, তাই না? ঠিক কিনা? তার মানে কৃষিকাজ করে আপনি লাভবান হতে পারতেছেন না, প্রফিট পাচ্ছেন না, ঠিক না? আমরা এটা পরিবর্তন করতে চাই। আমরা যদি বিএনপি সরকারে আসি, কৃষক যেন তার যে ধান বলেন, আলু বলেন, যেটাই উৎপাদন করবে, তার জন্য যেন সে ন্যায্য দাম পায়, সেই ব্যবস্থাটা আমরা করতে চাই। ঠিক আছে কিনা বলেন? সেটাই জানতো আপনারা নাকি? ইনশাআল্লাহ সেই কাজটা আমরা করবো। আমার পাশে আপনার গুণের চেয়ারম্যান সাহেব কছে করলা লাউয়েরও দাম নাই। ঠিক আছে, কছে করলারও দাম নাই, লাউয়ের দাম নাই, সবজির দাম নাই। কারণ এই যে সরকারটা এখন আছে, এই সরকারটাকে বলে আপনার অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ ভোট করে আসেনি। কিন্তু আমরা সবাই মিলে তাকে দায়িত্ব দিয়েছি যে হাসিনা পালানোর পরে সে দেশ চালাবে এবং নির্বাচন করবে, তাই না? দুঃখের কথা হচ্ছে যে এই সরকারটার পেছনে তো মানুষ নাই, মানুষের যে কষ্ট সেগুলোতে সরকার বুঝে না। কৃষকের কষ্ট কোথায়, সমস্যা কোথায়, এটা এই সরকার বুঝে না। বন্ধুগণ, আমরা এই কৃষকের সমস্যার সমাধান করতে চাই। আপনারা যে মা বোনেরা এখানে সব বসে আছে, অনেক মা বোন আসছে আজকে। এই মা বোনেরা সবচাইতে বঞ্চিত। ওনারা কোথাও গিয়ে কোনো সুরাহা পান না। এই জন্য আমরা তাদেরকে ক্ষমতাশীল করার জন্য, তাদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য আমরা ফ্যামিলি কার্ড করব। যদি আমরা সরকার, এই ফ্যামিলি কার্ডে সব বাড়ির মায়েদের কাছে একটা করে কার্ড থাকবে। ওই কার্ডটা নিয়ে আমার ওই মা ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ সব কিনতে পারবে এবং স্বাস্থ্য সেবা পাবে, হাসপাতালে গেলে চিকিৎসা পাবে। এটাকে আমরা বলছি ফ্যামিলি কার্ড। ফার্মার্স কার্ডটা আগেই বলছি যে আপনার দাম পাবে, সেই প্রতিটি কৃষকের কাছে একটা করে কার্ড থাকবে। সেই কার্ড দেখে সে ন্যায্য মূল্যে সার, বীজ, সেচের পানি পাবে।
আর সে বাজার করতে পারবে ঠিক মতো। বন্ধুগণ, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের এই এলাকায় আপনারা সবাই জানেন আমাদের কৃষিকাজের জন্য সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে কিসের? পানি, তাই না? পানি পাই না আমরা, আর এই মুহূর্তে সারের সমস্যা হয়েছে, ঠিক তো? যদি জনগণের সরকার থাকতো তাহলে এই সমস্যাটা হতো না। তাহলে জনগণের সরকার থাকলে সে বুঝতে পারতো আমাদের এমপি নাই এলাকায়, আর কাক কইম, ঠিক না? ওই জন্য এমপি তৈরি করতে হবে, সেই এমপিটা তৈরি করতে আপনার নিজের মানুষকে, যাতে করে আপনাদের সমস্যাগুলো তাদের কাছে পৌঁছায় এবং তারা কাজগুলো করতে পারে। প্রিয় মা বোনেরা এবং ভাইয়েরা, অনেক রোজ এরা রাখতে দুপুরবেলা মিটিংটা রাইতে করলে ভালো হবে না, রাত্রে করলে ভালো হতো তো নাকি? কি আচ্ছা ঠিক আছে, বিকালে হলে ভালো হতো। আমরা পরে আরেকটা মিটিং করবো এদিকে। তা আমি কথা বাড়াবো না, কথা শুধু এটুকু বলতে চাই আমাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে যে আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এগুলো নাটক। মূল ঘটনা হচ্ছে দেখলেন এই সমস্ত মানুষ, এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, তাই না? সেই দিয়ে আমি আমার এমপি নির্বাচন করব, এমপিকে দিয়ে আমি আমার এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল এগুলোর উন্নয়ন করব, তাই না? মসজিদ, মন্দির এগুলো সংস্কার করব, তাই তো? ওই যে অবস্থাটা আমি ফিরে যাচ্ছি। আমরা খুব পরিষ্কার করে বলছি যে আমরা এই কাজগুলো করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি, বেগম খালেদা জিয়ার দল বিএনপি 1971 সালে যখন এই দেশের মানুষ দিশাহারা হয়ে গেছিল, শেখ মুজিব বন্দী হয়ে চলে গেছিল পাকিস্তানে, আর আওয়ামী লীগের নেতারা পাড়া চলে গেছিল আবার ইন্ডিয়াতে, তখন এই শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সবাইকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। সেই লোকের দল আমরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল আমরা। আমরা কথায় বিশ্বাস করি, কাজে বিশ্বাস করি, আমরা কোনো মুনাফিকিতে বিশ্বাস করি না। আজকাল অনেকে অনেক কথা বলে, বড় বড় কথা বলে। 2024 সালের 5ই আগস্ট জুলাইতে গণহত্যা হয়েছে, তাই না? ছাত্রদেরকে গুলি গুলি করে পড়ছে। আমার ঠাকুরগা তো 9 জন, ঠিক না? 9 জন গুলিবিদ্ধ হয়েছে, ঠাকুরগা মারা গেছে, পঙ্গু হয়ে গেছে অনেকে। আর 71 সালে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় তখনও আমার অনেক ভাই সেদিন এই পাক হানাদার বাহিনীর হাতে, অর্থাৎ দোসরদের হাতে নিহত হয়েছে, শহীদ হয়েছে, ঠিক কিনা বলেন? পুরানা লোক যারা আছে তারা জানেন তো। 2024-এরটাও ছিল গণহত্যা, 1971 সালেরটাও ছিল গণহত্যা। এই দুইটার মধ্যে পার্থক্য একটাই, তখন পশ্চিম হানাদার বাহিনী পাকিস্তানিরা আমাদের এখানকার কিছু লোকজনকে নিয়ে তারা এই মানুষকে হত্যা করছিল। আর এইবার শেখ হাসিনা তার প্রশাসনকে দিয়ে আমাদের ছেলেগুলোকে মারছে, তাই তো নাকি ভাই? কথা কয়েন না কেন? ঠিক কইছো তুমি নাকি ভুল কয়তো? তাহলে গুলি করে যারা মানুষ মারে, যারা অন্যায় অত্যাচার করে, নির্যাতন করে, এই যে আমাদের হিন্দু ভাইদের অনেককে সেদিন, অনেকে জানে না, সেদিন অনেককে তুলে নিয়ে গিয়ে সেদিন পাখানাদের বাহিনী মেরে ফেলে দেয়। চাটি বাংলার তো শুধু না, দিও সেদিন আবার কিছু লোক তাদের সঙ্গে সাবধানে যোগাযোগ করছিল, তাদেরকে মদত দিছিল, সাহায্য করছিল, তাদেরকেও আমরা বলি দোষর, তাই না? তো খোঁজ নেন 1971 সালে কারা সেদিন পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করতে করে আমার দেশের মানুষকে মারছে। আর খোঁজে যে আজকের দিনে কারা এই মানুষগুলোকে হত্যা করছে, ছেলেগুলোকে হত্যা করছে, তাদের বিচার হচ্ছে। বিচারে আমরা আশা করি যে আমরা সঠিক একটা রায় পাবো। প্রিয় বন্ধুগণ, আমি বক্তব্য বাড়াবো না, এখন প্রচুর দুপুর, একদম নামাজের সময় হয়ে আসতেছে।
আমি শুধু আপনাদের কাছে এই আবেদনটুকু রাখতে চাই, আমি আপনাদের মানুষ, আমার বয়স এখন অনেক হয়ে গেছে, 78 বছর বয়স। কতদিন বাঁচবো আমি জানি না, আজ পর্যন্ত আল্লাহর হাতে। আমি শেষবারের মতো নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই। আমি চাই যে আপনারা এবার আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দিবেন। কি ঠিক আছে? হাত তুলে দেখাবেন একটু আপনারা, মা বোনেরা। এইবার আপনারা আমাকে সাহায্য করবেন। ভোট দিবেন কিসে? একটু জোরে বলতে হবে মা বোনেরা, ভোট দিবেন কিসে? আমার মার্কাটা ধানের শীষ। দয়া করে ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনার কাজ করার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরক, দেশের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।